যারা ভাবেন আইনজীবীর নতুন পদ পেয়েছে সকলকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে একটা জিনিস মনে রাখবেন যে আইনটিটিউসি উইংসটা হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের একটা খুব গুরুত্বপূর্ণ সংগঠন। আজকে গ্রাসরুট থেকে যে সংগঠন তৈরি হয় সেটা কিন্তু আইনটিটিউসি থেকেই হয় কিন্তু। তো আজকে ভাবে নেন এই সংগঠনে যারা আপনারা আজকে পদ পেয়েছেন, আগামী দিনে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে খুব ডেডিকেশনের সাথে আপনাদের কাজ করতে হবে। আপনারা যেমন জানেন 2026 বিধানসভার নির্বাচন এখন যে কোনো মুহূর্তে তার দিন তারিখ অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। তো আগামী দিনে আমাদেরকে খুব সক্রিয়ভাবে কাজ করতে হবে। আমাদের জেলা প্রেসিডেন্ট রয়েছেন রণদেব সাহানি, আজকে শৈলেনবাবু ব্লক প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরে রয়েছেন। আজকে ওনাদের নেতৃত্বে আমি মনে করি আগামী দিনে আপনারা খুব ভালো পারফরমেন্স করবেন। আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমাদের কার পদ আছে কার পদ নাই সেটা বড় কথা না, আমরা সবাই নিজেদেরকে কর্মী মনে করি। প্রথম পদটাই হচ্ছে আমাদের কর্মী, আর একটা কর্মী হচ্ছে সেই দলের কিন্তু সম্পদ। তো পদ একটা পদবি আছে, সেটা আছে, কিন্তু সবাইকে নিজেদেরকে কর্মী মনে করতে হবে। পদ আজকে আছে, কালকে হয়তো নাও থাকতে পারে, কিন্তু কর্মী যদি আমরা নিজেকে ভাবে যদি আমরা নামি, তবে আমরা আজীবন কিন্তু কর্মীর পদটা আমাদের কাছে কেউ কাটতে পারবে। আমি বিধায়ক আছি, রামদেব সাহানি হয়তো জেলা প্রেসিডেন্ট আছে, কিন্তু সবার আগে কিন্তু আমরা কিন্তু কর্মী। তো ওই কর্মী আমরা, তাহলে আপনারাও কর্মী হলে আমিও কর্মী হলে তাহলে আমরা কি হলাম? সহকর্মী হলাম। তো আমরা সহকর্মী একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী নির্বাচন আমরা ঐক্যবদ্ধভাবে নিজেদের সর্বশক্তি নিয়ে আমরা ময়দানে নামার জন্য প্রস্তুত আছি তো? আছি তো? তো আজকে হচ্ছে আমাদের কাছে একটাই জিনিস আমি বলবো, আমাদের কাছে দল সব থেকে বড়, দলের সিম্বল সব থেকে বড়। এখানে একটা কথা মনে রাখবেন, নিজেকে বড় না করে দলটাকে বড় করে আমাদের চিন্তা ভাবনা নিয়ে এগোতে হবে। আজকে আমি যেটা মনে করি, আমাদের তৃণমূল কংগ্রেসের আমার রায়গঞ্জ বিধানসভার যেটা সাংগঠনিক শক্তি আছে, আমাদের ধারে পাশে কিন্তু অন্য কোনো দলের নেই। আছে কি? আজকে আপনারা দেখলেন এই এসআইআর এর একটা ভাবেন বিপজ্জনক সময়ে আপনারা দেখুন আমাদের তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি বলুন, শাখা সংগঠনের নেতৃত্ব বলুন, আপনারাই সাধারণ মানুষের কাছে দাঁড়িয়েছিলেন এই বিপ্লবের সময়। তাদের ইনুমারেশন ফর্ম ফিল আপ থেকে নিয়ে চালু করে তাদের ডোমেসিয়াল সার্টিফিকেট হোক, অন্য কাগজপত্র জোগাড় করে দেওয়া হোক, হ্যাঁ, সেটা কিন্তু আপনারাই করেছেন। সেখানে কিন্তু অন্য দল বিলুপ্ত হয়ে গেছে। এখন গিয়ে তাদেরকে বোঝাতে হবে যে এই এসআইআর সময় অ্যাকচুয়ালি বিজেপির ষড়যন্ত্র এসআইআর আড়ালে সিএ লাগু করতে চাইছে। আজকে এখনকার যিনি সাংসদ আছেন কার্তিক চন্দ্র পাল, তার কার্যালয়ের সামনে সিএ সহায়তা কেন্দ্র লাগিয়েছে। আরে পশ্চিমবঙ্গে তো ভাই সিএ লাগু হয়নি। তো এসআইআর আড়ালে এদের মূল উদ্দেশ্য যেটা আছে সিএ কিংবা এনআরসি লাগু করার, সেটা একদম পরিস্ফুট হচ্ছে। তো আজকে আমরা দেখলাম আসামে সিএ হয়েছে, আসামে 19 লক্ষ লোক আজকের দিনে ডিটেনশন ক্যাম্পে আছে। যাদের বাড়ি আছে তারা বাড়ি ছাড়া, যাদের জমি ছিল কৃষিকাজের জন্য সেটা 1 নম্বর কোথায় সিজ হয়ে গেছে, কারো চাকরি ছিল সেই চাকরি চলে গেছে, কারো ভাবেন রেশন কার্ড ক্যান্সেল হয়ে গেছে, আধার কার্ড ক্যান্সেল হয়ে গেছে, কোনো সরকারি সুবিধা পাচ্ছেন না। আজকে শরণার্থীর মতো জীবনযাপন তাদেরকে ব্যতীত করতে হচ্ছে। তাহলে এই সিএ এনআরসি পশ্চিমবাংলার জনগণ তো চায় না।
আমাদের মানবিক মুখ্যমন্ত্রী বলেছেন উনি যতদিন ক্ষমতায় আছেন ততদিন পশ্চিমবঙ্গে এনআরসি আর সিএ লাগু হতে দেবেন না।